হ্যালো এভরিওয়ান, তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আজকে যাচ্ছি একটু দূরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো একদম সিম্পল একটা শাড়ি পরেছি, আর কিচ্ছু সাজুগুজু করিনি। তো চলো যেতে যেতে তোমাদের কাছে শেয়ার করব। তো গাইস, এই যে রেডি হয়ে এখন দেখো কেমন লাগছে। আমার কোথাও যেতে হলে আমার বর শুধু ঝগড়া করে। ওই দেখো পেছনে আসছে, আমাদেরকে আগে আগে এখানে দাঁড় করিয়ে রেখেছে। এই যে মাম্মা আর আমি দাঁড়িয়ে আছি, খুব রাগ হয়। দেখো ভালো করে একটু সাজুগুজু করতে পারিনি, অত দূর যাবো কিচ্ছু পরিনি, যা 12 মাস বাড়িতে পড়ি তাই, হাতে চুড়ি পরিনি। তো চলো তো এই যে আমরা এখন অটো ধরার জন্য যাচ্ছি। অটোতে আড়ংঘাট যাব, আড়ংঘাট থেকে ট্রেনে উঠবো গেদে লোকাল, সেখান থেকে একবার দমদমে। তো চলো দেখো। এই যে অটোতে উঠে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই, মিডিলে বসেছি, আর পেছনে ওই যে ঠাম্মি বসেছে, মা বসেছে, আর মায়ের কোলে বসেছে মাম্মাম। তো চলো আমরা যাচ্ছি। আর ট্রেন টাইমের অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলাম, প্রায় 15 মিনিট আগে যে বসেছিলাম। তোমাদের দাদাভাই টিকিট কেটে এনেছিল, আমরা যে বসেছিলাম। তো যাই হোক, এই যে আমরা পৌঁছে গিয়েছি আড়ংঘাট, আর পেছনে আমার মাম্মাম মায়ের কোলেই আছে। এখন অপেক্ষা করছি ট্রেনের জন্যে। আর সত্যি বলতে আমরা 9টা কত ট্রেন যেন মনে নেই, গেদে লোকাল ধরেছিলাম। এত ভিড় ছিল গাইস, কি বলবো। মানে অনেকক্ষণ পরে যে এই যে বসার জায়গা পেয়েছি, দাঁড়িয়েছিলাম, আর প্রচুর ভিড় ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল, কি বলবো। তো যাই হোক, আসার সময় কিন্তু একদম ফাঁকা ফাঁকা এসেছি। মানে তোমাদের দাদাভাই বিকাল 5টা কত আর একটা গেদের ট্রেন ছিল, সেটাতে উঠেছিল, আর আমরা উঠেছিলাম কৃষ্ণনগর সেই মাতৃ কি বেশ, আমি অত কিছু জানি না। ওখানে একদম ফাঁকা ছিল, শুধু মহিলারাই ছিল। তো যাই হোক, এবার আমরা দমদম নেমে পড়েছি, মেট্রোতে উঠবো। তার জন্য তোমাদের দাদাভাই যে টিকিট কাটছে, টিকিট কাটতে চলে এসেছে। আমরা সবাই অপেক্ষা করছি টিকিট কাটা হলে। আর এখান থেকে দেখো মানে কি বলো তো, অনেক আগে একবার উঠেছিলাম, তারপরে তো কোথাও যাওয়া হয় না সেরকম, মাম্মাম হয়ে যাওয়ার পর। তার জন্য এই সব সম্পর্কে আমার আর মনেও নেই ছোটোবেলায় আমাদের। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখিয়ে দিল, তারপরে ওখান থেকে আসলাম। আর এই যে মেট্রোতে উঠে পড়েছি। আর সত্যি বলতে লোকাল ট্রেনের থেকে মেট্রোতে উঠে খুব মানে ভালো লাগলো আর কি। ফাঁকা ফাঁকা, কোনো চেঁচামেচি নেই, ভালো, বেশ শান্ত। তো দমদম থেকে আমরা মেট্রো ধরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর, কিন্তু ওখানে আমরা একটু লেট করে ফেলেছি। আমরাও গিয়েছি, আর 1টার সময় মন্দিরও বন্ধ করে দিয়েছে। তো তারপর আমরা আবার 2 ঘন্টা বসেছিলাম। 3:30টের সময় মন্দির খুলেছে, তারপরে পুজো দিয়েছে। তারপর আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, না হলে আমরা অনেক আগেই বাড়িতে চলে আসতাম। তো এই যে প্রচণ্ড রোদ উঠেছিল, আমরা যে ঠিক যখন 1টা বাজে তখন মানে পুরো দুপুরের সময় গিয়েছিলাম, তখন প্রচুর রোদ ছিল। আর সত্যি বলতে গঙ্গার ধারে আমার তো খুব ভালো লেগেছে, এই যে গঙ্গা। আর একটু পরে মেঘলা করেছিল, এখানে এসে বসেছিলাম, এত ভালো লাগছিল গাইস, বিশ্বাস করো। মানে গঙ্গার ওই হাওয়াটা, স্রোতগুলো যখন মেঘ করেছিল প্রচণ্ড বেড়ে গিয়েছিল, আমার খুব ভালো লাগছিল। তো তারপরে যে পুজো টুজো দেওয়ার পর আমরা যখন বাড়িতে ফিরবো, তখন একটু তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল চারিদিকটা। আর আমি এখানে মাম্মামের সাথে কি একটা বলছিলাম মনে নেই। মাম্মাম তো দুষ্টুমি করাই সবসময় ব্যস্ত, দুষ্টুমি করতে। তো সত্যি বলতে ট্রেনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, এই ব্যাপারটা আমার খুব কষ্ট হচ্ছিল। আর কি চলো। তো ফ্রেন্ডস, কালকে বাড়িতে আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর এতটা ক্লান্ত ছিলাম যে কালকে আর ভিডিও করে বলা হয়নি যে বাড়িতে চলে এসেছি। তো কালকে বাড়িতে এসেছি রাত 9টার সময়। তো এখন সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে মামামকে খাওয়ালাম, খাইয়ে এইমাত্র তোমাদের সামনে আসলাম। তো কালকে ওয়েদারটা বৃষ্টি ছিল, আজকেও সকাল থেকে বৃষ্টি। তো যাই হোক, খুব ভালো ঘুরেছি। সবাইকে টাটা, এই পর্যন্তই।